ঝিনাইদহে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তার উপর হামলার ঘটনা ঘটে। পরে এই ঘটনাকে ঘিরে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, থানা ঘেরাও এবং পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। ঘটনার পর মামলা গ্রহণে বিলম্বের অভিযোগ তুলে প্রায় 7 ঘণ্টা ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন নাসিরউদ্দিন পাটোয়ারি ও তার অনুসারীরা। পরে শুক্রবার রাত 9:30টার দিকে স্থানীয় এনসিপি নেতা তারেক রাজা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহিদ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস.এম. সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল সহ 8 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও 115 জনকে আসামি করা হয়েছে। এনসিপির করা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এদিকে মামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই ঝিনাইদহ সদর থানা ঘেরাও করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা ফটকে গাড়ি দিয়ে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করেন বলেও অভিযোগ ওঠে। অন্যদিকে শনিবার পাল্টা মামলা দায়ের করে ছাত্রদল। দায়ের করা মামলা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রাজা সহ 22 জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও 50 থেকে 60 জনের নাম উল্লেখ করা হয়েছে। ছাত্রদলের অভিযোগ, এনসিপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়েছে এবং দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছে। অন্যদিকে এনসিপির দাবি, নাসিরউদ্দিন পাটোয়ারির জনপ্রিয়তা ও রাজনৈতিক কার্যক্রমে বাধা দিতেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে লক্ষ্য করে ডিম ও ইট পাটকেল ছোড়া হচ্ছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে জেলা পুলিশের কর্মকর্তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান পাল্টাপাল্টি 2 মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ঝিনাইদহ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।